আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করব। ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বিভিন্ন ক্লাসের যে গ্রামাটিক্যাল পড়াগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি গত ক্লাসে একটা প্ল্যানিং করেছিলাম, আমি সেই ধারাবাহিকতায় আমি এখন অলরেডি আপনাদের সামনে হাজির হলাম। তো আমি প্রথমত যে একটা সহজ টপিক, আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে ভালো কিংবা খারাপ যারাই হোক না কেন, প্রথমত কিন্তু আমার 40 মার্ক, মানে 40 মার্ক কিন্তু হাতে রাখতে হবে উইথিন 2 মান্থ আর 3 মান্থ। মানে আমরা যখন 9-এ উঠবো তখন আমাদের 2 থেকে 3 মাসের ভিতরে 40 মার্ক কিন্তু আমার প্রত্যেক সাবজেক্টে 40 মার্ক নিশ্চিত করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের ক্যাটাগরি বলে আমি মনে করি। কারণ হচ্ছে যারা মূলধন, আমার পরীক্ষায় কিন্তু পাস করা লাগবে, ওটা কিন্তু মূলধন আমার 40 মার্ক কিন্তু নিশ্চিত করে ফেলতে হবে। এরপরে বিভিন্ন ধাপে 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 40 থেকে আবার 50 থেকে 60, 70, 80 এইভাবে ধাপে ধাপে আমার 90+ আশা করতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা সবাই বুঝে সবাই জানে। তারপরে কিন্তু আমি আমার পেজের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলেছিলাম সমস্ত গ্রামারের টপিকগুলো আমি এখানে পেজের মধ্যে দিব, সমস্ত গ্রামার একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ফান্ডামেন্টাল অনেকগুলো গ্রামার আমি এখানে আলোচনা করব আপনাদের সামনে। যারা একেবারেই দুর্বল বা ওরকম, তো আপনাদের জন্য এখানে দুর্বল হওয়ার কোনো কারণ নেই, দুর্বলতা ফিল করার কোনো কারণ নেই। যেহেতু আমি এখানে আসলাম, আমার ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিব। আপনি আমি কিন্তু 100% বলতে পারবো আপনার দুর্বলতা ওভারকাম হবে ইনশাআল্লাহ এই পেজের মাধ্যমে, কেমন? বা আমার ক্লাসগুলো আপনি দেখবেন এবং আপনি পার্সোনালি আমাকে বলতে পারেন, স্যার আমি তো এখন ইংলিশের বুঝি না, বা আমি কীভাবে করবো, পাস করবো, মানে ফেল করবো মনে হয়, এরকমও আছে। ওরকম যদি মনে হয় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো আমি পাস করাবো আপনাকে, তার দায়িত্ব আমি নিব 100%। ওরকম অনেক স্টুডেন্টকে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং পাশে করিয়েছি, ঠিক আছে? তাহলে ফেল করার কোনো অবকাশ নাই। তবে 90+ নাম্বার কীভাবে পাওয়া যায় সেই চিন্তায় আমাদের কী করতে হবে, চিন্তায় মগ্ন থাকতে হবে। আমি প্রথমত সহজ একটা টপিক আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটা সবাই বুঝে। আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব। আমি ট্যাগ কোয়েশ্চেন পড়ানোর সময় ট্যাগ কোয়েশ্চেন আমি 3টা রুলস পড়াই, 1, 2, 3, 3টা রুলস আমি পড়াই। তার মধ্যে একটা রুলস আমি এখন আলোচনা করতেছি, দ্বিতীয় রুলস আসবে, তৃতীয় রুলস আসবে। 3টা ক্লাস দিব ট্যাগ কোয়েশ্চেনে, আলোচনা শেষ। এরপরে আমি বুট কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। তারপরে খাতা কলম নিয়ে বসবেন, বসে দেখবেন কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা পারি, কোনটা পারি না। এই যে এরকম যদি প্রবলেম তৈরি হবে, ওই প্রবলেমগুলো আপনি আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? তো আমি ট্যাগ কোয়েশ্চেনের জন্য আমি আপনাদের জন্য লিখলাম, যে একটা বোর্ডের মধ্যে লিখে নিয়ে আসছি আমি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মনে হয় উল্টাই দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে আচ্ছা, এটা তো ব্যাক ক্যাম বাই করতে হবে। আচ্ছা, ব্যাক ক্যামেরায় আসলে কেমন হয় সেটা তো আমি জানি না, তবে আমি তো দেখতেছি না। এখানে লেখা আছে যে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। এখানে এই একটা স্পষ্ট নিয়ম লেখা আছে যে যদি কোনো স্টেটমেন্ট, কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টের মধ্যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মাই, মাইট, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ টু, ওয়ার টু, উড রেদার, ইউজ টু, আর টু ইত্যাদি। আরও অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে। এখন এই যে ভার্বগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব দ্বারা ট্যাগ করতে হবে, ঠিক আছে? যেমন দেখি নোট 1, ওই স্টেটমেন্টে নট থাকলে তাহলে আনসার দেওয়ার সময় নট ব্যবহার করতে হবে না। আমি একটু আগে বলছিলাম, যদি স্টেটমেন্ট আমাকে যেটা দিবে সেটার মধ্যে যদি নট থাকে নট ব্যবহার করতে হবে না, যদি নট না থাকে তাহলে আমার নট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সাবজেক্টের প্রনাউন বসবে, ঠিক আছে? শেষে প্রশ্নবোধক মার্ক বসবে। আচ্ছা, গেল 4টা নিয়ম, এটা মনে রাখতে হবে আমাদের। 4টা নিয়ম বসবে, মানে আমাদের চেঞ্জ করতে হবে। এরপর আমি এক্সাম্পল দিলাম। তবে আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আরও অনেকগুলো আছে, প্রায় 26টা মতো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব এরকম আছে, আরও সামথিং আরও কয়েকটা বেশি আছে, ঠিক আছে? তবে আমাদের 26টা ব্যবহার হলে হয়। তো এখন আরও অনেকগুলো গ্যাপ পড়ে গেছে, তেমন স্যালুইলগুলো গ্যাপ পড়ে গেছে, অনেকগুলো গ্যাপ পড়ে গেছে। সংক্ষিপ্ত পরিসরে আমি এতগুলো লিখতে পারি নাই। তো যাই হোক, আমি এক্সাম্পলে চলে আসলাম। তবে মনে রাখতে হবে আপনাদের, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন, হি ইজ এ বয়, দেখেন একটু, হি ইজ এ বয়। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে ইজ আছে। ইজটা আমি উত্তরপত্র নিয়ে নিলাম, ইজ। এখন নট আছে কি না? নট নাই। দেখেন এখানে বলা আছে স্টেটমেন্টের ভিতরে নট থাকে, নট ব্যবহার করতে পারবো না উত্তরের সময়, নট না থাকলে ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ এ বয়, এখানে ইজ আছে, ইজটা নিলাম। নট নাই, এখানে নট দিলাম। ইজান সংক্ষিপ্ত রূপ। তাহলে সাবজেক্ট আছে হি, হি এর প্রনাউন কি? হি।
ইজন্ট হি উত্তর শেষ। এরপরে আই এম এ বয়, আই এম এ বয়, আই এম এ বয়, এখানে এম আছে, এম এর সাথে নট হয় না, এটা কি হয়ে যায় এন্ড হয়ে যায়, ঠিক আছে, অ্যামাউন্ট হয় না, এন্ড হয়ে যায়, এ এন অ্যাপোস্ট্রফি টি অ্যান্ড আই, ওকে গেল। এরপর হচ্ছে শি ক্যান রাইট অ্যান্ড রিড, সে লিখতে এবং পড়তে পারে। এখানে আমার দেখা গেল মডেল অক্সিলারি ভার্ব আছে একটা ক্যান, ঠিক আছে। তাহলে ক্যানটাকে আমরা নোট করার সময় এখানে একটা এন আছে, কিন্তু এই এন থাকলেও কিন্তু আরেকটা এন দিতে হবে না, নটের জন্য আরেকটা এন আসবে না, এন থাকবে একটা। ক্যান্ট শুই, ক্যান্ট শি, ক্যান দিলাম, অ্যাপোস্ট্রফি দিলাম, নট দিলাম, ক্যান্ট সাবজেক্টের প্রনাউন শি। এই নিয়মটা হচ্ছে 1 নম্বর নিয়ম। তবে আপনারা যদি একটু বুদ্ধি থাকে বা একটু বুদ্ধি খাটাবিতে কাজ করতে পারেন, তাহলে এরকম অক্সিলারি ভার্ব যুক্ত হাজারো ট্যাগ কোয়েশ্চেন আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো। এরপর আমি দ্বিতীয় স্টেপে আসবো। যদি আপনারা যদি বুঝতে একটু অসুবিধা হয় আমাকে বলবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এই পর্যন্ত রাখলাম আজকে, ঠিক আছে। পরবর্তী ক্লাস আর একটু ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।